বাংলাদেশের যে রাজনীতির একটা নব সূচনা, সেটার একটা অধ্যায় তৈরি করলেন আজকে আমাদের তারেক রহমান সাহেব, এবং একটা বিরল একটা উদাহরণ তিনি সৃষ্টি করলেন যে আজকে যে যারা জয়ী হননি তাদের বাসায় এসে তাদেরকে ফুলের মাধ্যমে যে শুভেচ্ছা জানানো, সেটা কিন্তু আমরা শুধু ইউরোপ আমেরিকাতে দেখেছি, বাট এটা যাতে বাংলাদেশেও হতে পারে সেটার একটা সুন্দর সূচনা এবং একটা উদাহরণ, একটা শুরু হলো। আমি আশা করি এই যে ধারা সেটা অবশ্যই অব্যাহত থাকবে। আজকের যেই বৈঠক এখানে হচ্ছে ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে এবং পরবর্তীতে এনসিপির যে মুখপাত্র নাহিদ ইসলামের সাথে ওনার যে বৈঠক হবে, আমার ধারণা আরো অন্যান্য জোটকে নিয়ে উনি একটা দৃষ্টান্ত স্থাপন করবেন, যেন এই শুধু নির্বাচনই নয়, ওনার যে বাবার দেখানো যে পথ এবং মায়ের দেখানো যে স্বপ্ন মিলে আগামীর যে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এটার সূচনা আমি মনে করি ভিত্তি আজকে অনেক মজবুত হলো। বাংলাদেশ উনি বিনির্মাণ করতে যাচ্ছেন, সম্প্রীতির বাংলাদেশ, যেখানে দল মত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে। গণতন্ত্রের জন্য ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, কিন্তু দেশের স্বার্থে সবাই একত্রে কাজ করবে। উনি একজন বিজিত নেতা, বিরোধী দলীয় নেতার সাথে উনি ইচ্ছা করে দেখা করতে আসছে, যাতে এটা সম্প্রীতি বজায় থাকে। একজন মানুষ নির্বাচনে একজন জয় পরাজয় থাকবে, একজন জয়ে ক্ষমতা গ্রহণ করবে, আরেকজন বিরোধী দলীয় থাকবে, এবং বিরোধী দলীয় মত এবং দলীয় মত সবাই মিলে সবার উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই, সবার আগে বাংলাদেশ। নিঃসন্দেহে আমি আবেগে আলপুত যে আমরা যেভাবে তারেক রহমানের কাছ থেকে যেটা আশা করেছিলাম, উনি নিঃসন্দেহে তার চেয়েও অনেক বেশি চমক আমাদের দেখিয়েছে। আজকে যেটা উনি করলেন সেটা তো দীর্ঘদিন বাংলাদেশের ইতিহাস হয়ে থাকে, যা ইতিপূর্বে কখনো হয়নি। ভবিষ্যতে আর কেউ এরকম নজির স্থাপন করতে পারবে কিনা, এত বড় মানসিকতার পরিচয় দিতে পারবে কিনা, সেটা নিয়েও আমি সন্দেহ। আমরা চাই না বিরোধী দলের লোকজন রাস্তাঘাট বন্ধ করে দিয়ে আন্দোলন সংগ্রাম করুক। আমরা চাই জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে তর্ক বিতর্ক যেটা হবে জাতীয় সংসদ ভবনেই হবে, সেটা যেন রাজপথে না হয়। আমাদের ভবিষ্যতে যারা রাজনীতি করবে তাদের সকলের জন্যই আমি মনে করি একটা উদাহরণ হয়ে থাকবে। নির্বাচনে হারা এবং জিতা এর মানে যে হিংসা বিদ্বেষ তৈরি করা এটা না, বরঞ্চ একে অপরকে সহযোগিতা করার মধ্যে মনোভাব তৈরি করবে এবং সকলকে আন্তরিক হয়ে থাকার জন্য আমি মনে করি মেসেজ দেবে। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা হলো, বিশেষ করে রাজনীতিকের মাধ্যমে সাধারণ মানুষের যে জীবনগুলো চলে যায়, সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতিটা হয়, আশা করি এই ধরনের কোনো ধরনের প্রভাব সাধারণ মানুষের উপর পড়বে না।